ফাইনালি আজ আমরা যাচ্ছি স্কুটি কিনতে, ব্যাটারি স্কুটি কিনবো। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটা ব্যাটারি স্কুটি নেব, কারণ আমাদেরকে অনেক দূর জিম করতে যেতে হয় এবং আমার হাজব্যান্ড ডিউটি যেখানে করে সেটাও অনেকটা দূর পড়ে যায়। সো আমরা দুজন সকাল সকাল রেডি হয়ে গেছি। অনেক দিন ধরে হাজব্যান্ড সার্চ করছিল যে কি স্কুটি নিলে বেটার হবে। সো ফাইনালি আমরা পেয়ে গেছি কি স্কুটি নেব, তো দুজন মিলে চলে গেলাম। হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। ফার্স্টে এখানে আমরা যাচ্ছি বেনাচিটি হিরো শোরুমে। তার জন্য এখানে হিরো শোরুমে আগে পড়ে যায় ভিরিঙ্গি মায়ের মন্দির। এটা খুব জাগ্রত একটা মন্দির। একটু এগিয়ে গিয়ে তার অপোজিট সাইডে পড়বে হিরো শোরুম, দত্ত হিরো। এখানে আমরা এখন চলে এসেছি। সকালবেলাটা যেহেতু একটু ফাঁকা থাকে, এই জন্য সকালবেলাটাই আমরা চলে এলাম। ফাইনালি চলে এসেছি শোরুমের সামনে। এখন জিৎ শোরুমের ভেতরে ঢুকছে। দেখুন কত ধরনের স্কুটি বাইক নতুন নতুন এসছে। নতুন জিনিস দেখলে মনে হয় কি এখনই কিনে নিই। সো কিছু ফর্মালিটি আছে, সেগুলো পূরণ করতে অনেকটা সময় লেগে যায়। মোটামুটি আমাদের তো 3 ঘন্টার কাছাকাছি লেগেছিল। অ্যাকচুয়ালি গাড়ি সম্বন্ধে খুব একটা আমি জানি না, জিৎ খুবই ভালো জানে, এই জন্য ওই যেটা পছন্দ করবে সেটাই আমরা নেব। তার আগের দিন আমরা দেখে গেছিলাম কোনটা নেব এবং চুজ করে রেখে দিয়ে গেছিলাম। এখন যা পেট্রোলের দাম বেড়েছে তার জন্য বেশিরভাগ মানুষই এখন ব্যাটারি স্কুটি নিচ্ছে, ব্যাটারি গাড়ি নিচ্ছে, যার কারণে পেট্রোলের দামটা একটু বাঁচানোর জন্য। কারণ এখন প্রতিটা মানুষেরই স্কুটি একটা খুবই দরকার ঘরে, যেহেতু বাইরে টুকটাক কাজের জন্য স্কুটিটা খুবই দরকার পড়ে। আর নতুন নতুন কোনো যদি গাড়ি বেরোয় বা মোবাইল বলুন যাই বলুন না কেন, নতুন কোনো জিনিস বেরোলেই মনে হয় কি নতুনটাই কিনি। সো এরপর চললাম আমরা ওপরে গাড়িটা দেখার জন্য কোন গাড়িটা নেব। আগের দিন আমরা কালার চুজ করে রেখে দিয়েছিলাম অরেঞ্জের মধ্যে, কিন্তু কি শোরুমে গিয়ে দেখলাম অরেঞ্জ কালারটা ছিল না, রেড কালারটা ছিল। আর আগে যেহেতু আমাদের দুটো স্কুটি ছিল আগে, সেই দুটো রেডের মধ্যে ছিল, এই জন্য ভেবেছিলাম অরেঞ্জটা নেব, কিন্তু অরেঞ্জটা পেলাম না আমরা, রেডটাই ছিল ওপরে। আর অরেঞ্জ নিচে ছিল, কিন্তু নিচে যেহেতু সবাই অরেঞ্জ স্কুটিটাতেই সবাই ট্রায়াল দিচ্ছে বসছে, তো গাড়িটার মধ্যে হালকা একটু স্ক্র্যাচ লেগেছিলো, এই জন্য আমরা নিচের আর গাড়িটা নিলাম না, আমরা ওপরে রেডটাই লাস্ট পর্যন্ত নিলাম। সো গাড়িটা এখন ওরা রেডি করছে, কিছু ইনফরমেশন ওরা দেবে যে গাড়িটা কিভাবে চালালে ভালো হবে। আগে একটা ব্যাটারি স্কুটি ছিল অনেক দিন আগে আমার হাজব্যান্ডের, কিন্তু তখনকার স্কুটি আর এখনকার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সো স্কুটিটা রেডি করছে এবং কিছুটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে কি করলে বেটার হবে। চাবিটা সম্বন্ধে এবং ব্যাটারিটা সম্বন্ধে কিছু কথা উনি বলছেন আমাদেরকে, যেহেতু চাবিটা রিমোট সিস্টেম। সো ওনার মুখেই শুনে নিন কী বলছে। এখানে কোনো কিছু কারণে প্লেস হয়ে গেল, এই বাটনটা যদি প্লেস হয়ে যায় না, এটা খুলে পড়বে। হ্যাঁ, ওটা যেটাই বলো বলে দাও, কারণ এটা সেন্সার আছে, এটা হারিয়ে গেলে সব রকম আবার নতুন করে চাবি বানানো হয়। এটা একটু কম দিতে হবে। চাবির আবার সব কিছুতে মূল্য ৩,২০০ টাকা। এটা ভিতরে রাখ, আর এই চাবিটাও ঘরে রেখে দিন। এখানে অ্যাকচুয়ালি যে এখানের এক্সিকিউটিভ আছে সে আমাকে বিভিন্ন ব্যাপারে অবগত করছে যে গাড়িটাকে কিভাবে চালানো যাবে বা কীভাবে করতে হবে। যে হিরোবিডার যে কিলেস এন্ট্রির যে চাবিটা রয়েছে, যেটা পকেটে রেখেই আপনি সব জায়গায় ঘুরতে পারবেন, কিন্তু একটাই মুশকিল হচ্ছে চাবিটার প্রচণ্ড দাম, মানে প্রচুর আর কি দাম। প্রায় সব কিছু নিয়ে চাবিটার দাম পড়বে প্রায় 3 থেকে 3,500 টাকা দাম পড়বে, কারণ চাবিটাকে আবার রেজিস্ট্রেশন করাতে হয় নতুন করে। চাবিটা হারিয়ে গেলে গাড়িটার সঙ্গে চাবিটাকে আবার রেজিস্ট্রেশন করাতে হয়, তার একটা আলাদা চার্জ। তো সব কিছু নিয়ে মোটামুটি 3,500 টাকা পড়বে। এখানে যে এক্সিকিউটিভ রয়েছে তার নাম হচ্ছে দীপ সাহা, সে খুব হেল্পফুল ছেলে এবং আমার পরিচিত। যাই হোক, সে আমাকে সব কিছু ব্যাপারে হেল্প করেছে এবং বোঝালো যে কোথা থেকে কীভাবে হবে, কী করলে কী হবে, কতক্ষণ চার্জ দিতে হবে বা কী কী ফিচার্সগুলো রয়েছে, এগুলো মোটামুটি একটা বোঝাচ্ছিল আমাকে। আমিও খুব কিউরিওসিটির সঙ্গে দেখছিলাম। এরপর আমাকে বললো যে গাড়িটা যখন ডেলিভারি দেওয়া হবে তখন বাকি জিনিসগুলো বোঝানো হবে। অ্যাকচুয়ালি আমাদের যে এনটর্ক গাড়িটা ছিল, এনটর্কের টপ মডেল ছিল, টিভিএস এনটর্ক 125-এর টপ মডেল ছিল, ওইটা আমরা 2 বছর আগে কিনেছিলাম। ওই এনটর্ক গাড়িটাকে আমরা এক্সচেঞ্জ করলাম। এক্সচেঞ্জ করে আমরা এই হিরো ভিডা প্লাসটা নিলাম। এটা কি গাড়ি? হাইলাইট এডিশন, হিরো হাইলাইট এডিশন। এটা নেবে নাকি? ইচ্ছা আছে, দেখা যাক। ওকে, চলো, হেভি লাগছে দেখতে। সামনে থেকে নিলে অতটা ভালো বোঝাই যাবে না। চলো,
আমরা এনটর্কটা বিক্রি করে দিলাম, মানে অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ করলাম, করে এই গাড়িটা নিলাম। গাড়িটার যে রাইড রিভিউ কেমন হবে সেটা আমি আপনাদেরকে খুব শীঘ্রই জানাবো, এবং কেন হিরো ভিডা প্লাসই নিলাম সেটা আপনাদের রাইড রিভিউতে জানাবো, যেটার আমি দুটো পার্ট করবো, পার্ট 1 পার্ট 2 প্লিজ দেখবেন। কারণ এখন মানুষ চলছে ওলার প্রতি, কিন্তু ওলা আমি নিলাম না কেন, বা এথার নিলাম না কেন, কেন ভিডাই নিলাম সেটা আপনাদেরকে জানাবো। এবার আমরা গাড়ি কিনে নিলাম, খুব ভালো লাগলো, খুব এক্সপিরিয়েন্স ভালো। এবার আমরা বাড়ি ফিরে এলাম, এরপরে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে রাইড রিভিউ নিয়ে। টাটা।